বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। যে ক্লাসটি বিগত বিসিএস বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক প্রশ্ন এখান থেকে এসেছে। আর সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবেন। যেখান থেকে তথ্যগুলো অথেন্টিক সেখান থেকে নেওয়া উচিত। কারণ একটা ভুল তথ্য যদি আপনি পরীক্ষার মধ্যে দাগান তাহলে কিন্তু আপনার নেগেটিভের ফাঁদে পড়তে হয়। ঠিক আছে? আর নেগেটিভ একটা কথা আছে না যে লোভে পাপ, পাপে নেগেটিভ। মানে কোনোভাবেই নেগেটিভ কিন্তু দাগানো যাবে না। মানে মেক্সিমাম পরীক্ষার্থীরা অনেক সময় নেগেটিভ দাগানোর কারণে ছিটকে পড়ে পরীক্ষা থেকে। আপনি যেতটুকু জানেন এবং সেটা একদম প্রপার অথেন্টিক ভাবে জানা উচিত। আর এই যে আমাদের অক্ষরেখার দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে ২ টা ক্রস করেছে। এটি হচ্ছে ফরিদপুরের ভাঙাতে। ফরিদপুরের ভাঙা যে উপজেলা আছে সেখানে ক্রস করেছে। এইরকম অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা মিলিত হওয়ার স্থান রয়েছে পৃথিবীতে ১২ টি। এই ১২ টির মধ্যে ১০ টি পড়ছে সাগরে। মেতে হলো মেঘালয়, নাতে হচ্ছে নাগাল্যান্ড, অতে হচ্ছে অরুণাচল, মেতে হলো মিজোরাম, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, মতে হচ্ছে মণিপুর। এখন পরীক্ষায় প্রশ্ন থাকবে যে বাংলাদেশের বুকে যে ১১১ টা ভারতের ছিটমহল ছিল, কয়টা? ১১১ টা। এটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে গেল। কক্সবাজারে আমাদের যে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে যেটার নাম হলো সি মি ওয়ে 4, এটা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা ক্লাসটি করে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আর আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত রাখছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লার্নার সাকসেসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।